দুশ্মন আমাদের দুশ্মন তো, যে কবরস্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো, যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো? জোরে বলুন, চলবে তো? যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেবো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, ঠিক না বেঠে? কেন তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ, যেটা সংবিধানের বিরুদ্ধে? তাই তোমাকে আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠি? পাশাপাশি এই হাতগুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার? তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে, আজ তোমার আসল পরিচয় বেরোলো, তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ, তুমিও মসজিদ মাদ্রাসার দুশ্মন, তোমাকেও আমরা সাথ দিতে পারবো না। এই হাত সত্য তো নাকি? হাত লম্বা করে তুলুন, সত্য তো নাকি? ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে? দেখুন দেখুন। কেন মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। তোর ভালো লাগে না আমাদের সঙ্গে থাকতে হবে না, ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যায় থাকতে যা, তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি থাকতে যা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বেঠে? দাঁড়িয়ে বলো, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এত বড় সাহস এরা পেয়ে গেছে, এত বড় সাহস পেয়ে গেছে এরা। কিছু মোল্লা মলি সাহেবকে মুনাফিককে খারিজ করে যদি মনে করে আমরা ইসলামকে মিটিয়ে দেবো ভারত থেকে, বাংলা থেকে, এদেরকে বুঝালি আধার কার্ড মিটিয়ে করো, মিটিয়েছি আমরা। চিঙ্গিস খানকে মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানের নাম মিটিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়েছি আমরা, ফিরআউনকে মিটিয়েছি আমরা। তোদেরকেও মিটাতে দেরি আমাদের হবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? ওদের হাতে সব থাকতে পারে। আল্লাহু আকবার। ওদের হাতে সব থাকতে পারে, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? বদরে আমাদের হাতেই ছিল না, সন্ত্রাসদের হাতেই ছিল, বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামাও, ঘাবড়ে যাচ্ছ নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে। তোমার তো ঘর এই এলাকায়, আমার ঘর তো অনেক দূরে, আমি তো ভয় করি। খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না। শুনছো? অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, পদের জন্য, জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না। আগে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে ঠিক করো, তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেব। কথা শুনছেন? আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে, যার সিলসিলা তার কাছে থাকবে যাক, যার হুজুর, যার আমির, যার শায়েখ তার কাছে থাকবে যাক। মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থান আমাদের সবার। এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমি একটা শেষ কথা বলবো। একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে, আমার কথা শুনছেন তো? একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো, আমি তোমাদের এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, আসো আসো আসো। আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে, আমার সাথে আসো, তোমাদেরকে ইজ্জত সম্মান দেবো, তোমাদের অধিকার দেবো। আজকে বলুন, আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দুশ্মনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন? কার কার? এবারে আমি বলি, মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন? হাত তুলবেন। মসজিদের দুশ্মনের সাথ কারা দেবেন? মসজিদের দুশ্মনের সাথ কারা দেবেন? হাত তোলেন। দেবেন মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে, সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি, আমি জলসা করি, আমি পীর মুরিদি করি, আমি খানকা চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি ইমামতি করি, আমি নাই লড়তে পারিনি, আমি নাই কেস করতে পারিনি। কিন্তু আমার ঘরের, আমার কওমের, আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে, কেউ যখন লড়াই করবে, কেউ যখন মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে দাঁড়াবে,